আজকে আমি মাংস রানবো, একদম পাতলা ঝোল আলু দিয়ে মাংস ঝোল। এই যে পেঁয়াজগুলো দিয়ে দিয়েছি কড়াইয়ের মধ্যে, এখানে নিয়েছি আর কিছু পেঁয়াজও নিয়েছি আর সাথে রসুনটা একটু ছেঁচে দিলাম আর বাকি সব বাটা। এখানে মাংসগুলো ভেজে নিয়েছি আগে, আমি একটু হালকা করে আলুগুলোও ভেজে নিয়েছি আর মশলা তো নিয়ে নিলাম সব একসাথে করে। এই যে দিচ্ছি এখন হলো এলাচি, দারচিনি আর পেঁয়াজ রসুন একটু থেতো করে দিলাম আর দিব এটা একটু ভেজে, তারপর এর মধ্যে দিয়ে দেব আর রসুন তো দিলাম। এখানে আছে এখন আদার পেস্ট আর জিরা, হলুদ গুঁড়া, মরিচের গুঁড়া, ধনিয়া গুঁড়া সব কিছু একসাথে নিয়ে একটু জল দিয়ে ভিজিয়ে রেখেছিলাম। গুঁড়া জিনিসগুলো একটু ভিজায়া রান্নার আগেও একটু ভিজায় রাখা ভালো, বেশ টেস্ট হয় খাবারটা। এই যে আমার মশলা প্রায় হয়ে আসছে, এখন এর মধ্যে মাংসগুলো দিয়ে দেব। আমার ভেজে রাখা আলু আর মাংস একটু জল দিয়ে এখন কষিয়ে নেব এগুলাকে, মশলাগুলা পরে ঝোল দেবো। এই যে এখন একটু জল দিয়ে দিলাম মাংসটা কষানোর জন্য, যখন ঝোলটা শুকিয়ে আসবে তারপর আমি ঝোলের জন্য জল দিব। আলু আর মাংসটা দিয়ে দিলাম, এখন মাংসটা কষিয়ে আসলে ঝোলটা টেনে আসবে, তখন খেতে খুব ভালো হবে, মশলাগুলো ভিতরে ঢুকবে, খেতেও খুব মজা হবে। এই যে ঢেকে দিয়েছিলাম, এখন উঠায় একটু নেড়ে চেড়ে দিচ্ছি। যে তেল ভেসে উঠেছে, হয়ে আসছে প্রায় আমার মাংস কষানো। এই যে এখন ঠিক আছে, হয়ে গেছে। এখন জল দিয়ে দেব, মাংস আর আলু, মুরগির মাংসের টেলটেলা ঝোল যাকে বলে। এই যে এখন আমি দিয়ে দিচ্ছি জলটা, আবার কিছুক্ষণ নেড়ে চেড়ে ঢেকে দেব, বাস হয়ে যাবে মুরগির মাংসের পাতলা ঝোল যাকে বলে। সাথে কিছু একটা হালকা ভাজি আর ডাল তো পরে লাগেই, বেশ সুন্দর হয়েছে দেখতে, খেতেও বেশ মজা হয়েছিল। এই যে ঝোলটা একটু টানিয়ে নিলাম, এখন হয়ে আসছে, নামিয়ে ফেলবো। এরকম পাতলা ঝোল মাংসের কার কার পছন্দ? আমার তো বেশ পছন্দ। এরকম ঝোল ঝাল ঝাল করে রান্না করলে বেশ ভালোই লাগে। অনেক ঝাল করেই রান্না করেছিলাম, একদম কালারটাও সেই হয়েছে, টুকটুকে লাল, মরিচের গুঁড়াটা একটু লালচে তাই এরকম হয়েছে। টুকটুকে লাল ঝাল মাংসের পাতলা ঝোল খুবই সুন্দর হয়েছে দেখতে, খেতেও মজাদারই ছিল। মাংসের পাতলা ঝোল মজাদার খাবার।